আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রসুনের কীভাবে তথ্য দেওয়া যায়, খেজুরের গুড়ের যে তথ্যটা দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। সামনে আমার বাজার। তো তারপরে আমি একটা কথা বলি, অনেকে আমাকে কমেন্ট করেছেন এবং গুড় নেওয়ার জন্য বলেছেন। তো ইনশাল্লাহ যেমন আলমগীর ভাই, সেলিম ভাই, তারপর হচ্ছে টিটু ভাই, অনেকেই বলেছেন। তো আমি বলছি শনিবার ইনশাল্লাহ গুড় পাঠিয়ে দেবো। তো যাই হোক, আমি আজকে আপনাদের ভিডিওর শেষে 5টা বা 4টা বিষয় আপনি অ্যানালাইসিস করার জন্য, মানে গুড় চিহ্নিত হ্যাঁ, গুড় ভালো গুড়ের কিছু নমুনা বলে দেব। আশা করি আপনাদের জন্য একটু হলে ভালো লাগবে। আপনারা যেখান থেকে গুড় নেবেন ভেবে চিনতে এই তথ্যগুলো অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মনে আপনার জন্য ভালো হয়। এবং আরও কিছু জানাবো, আমি অলরেডি গুড়হাট চলে এসেছি, যে এই যে কি কত খরচ হয় গুড় প্রসেস করতে সেটাও জানাবো। তো আমরা সকাল সকালে চলে আসলাম। তো বাজার, চাষকর বাজার, আগে খুব ছোটোকালে ছিলাম, বড় একটা মার্কেট প্লেস ছিল। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমরা ছোট বাজার। তো তারপরে চলুন যাওয়া যাক। কী অবস্থা? হ্যাঁ, কি গুড় কেনা হচ্ছে না বিক্রি হচ্ছে? কেনা হচ্ছে। আচ্ছা, লালি গুড় কত করে কিনছো? লালি গুড় 150, 130, 130 আর 60 কি 70 আছে কি? না একদম আছে না, একবারে হাই কোয়ালিটি হলে। হাই কোয়ালিটি 150 এরকমও আছে। লালি কেনা হচ্ছে? লালি কেনা বিক্রি হচ্ছে 150 থেকে 180, 60, 200 আছে লালি। 200 আছে? হ্যাঁ, পিওরটা। লালে অনুযায়ী লাল, হ্যাঁ, কোয়ালিটি তো অবশ্যই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনি বললেন যে পিওরটা খায় না। এখন ব্যাপারটা হচ্ছে, আপনাকে আমি চিনি না, আপনি আমাকে চিনেন না। এখন আপনার প্রতি বিশ্বাস যদি আমার হইতো যে আপনি 100% খাঁটি গুড়, আপনার ওই গুড় 300, 350 নাই, আপনার কাছ থেকে নেবে। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? কিন্তু মানুষের মধ্যে যে একটা দুর্বলতা বা ভয় সৃষ্টি হয়েছে, এই জন্য মানুষ মানে নিতে সাহস পায় না। আমার কথা বুঝতে পারছেন? আমাকে অনেকেই কল করে, যেমন খালেদ ভাই আপনি গুড় দেন, কিন্তু 1 নাম্বার দেন, টাকার কোনো ম্যাটার না। আমার কথা বুঝতে পারছেন? ভালো জিনিস যদি চিহ্নিত করতে পারে অবশ্যই দাম। 1 নাম্বার জিনিস ছাড়া আমি কোনো জিনিস বেশি না, গ্যারান্টি সহ আমি জিনিস বেশি, কিন্তু দাম পাইনি। তো দাম পাইনি, এই হলো হিসাব। এখন একটা ব্যাপার হচ্ছে, আপনাকে ওই এই মানে বিশ্বাসের জায়গাতে আরো হাই করা লাগবে। মানুষ যেন আপনাকে বিশ্বাস করতে পারে না, আঙ্কেল 100% ভালোটাই দেয়। আবার সত্য হিসেবে, মানে সত্য কথা হলেই চলে। ও যাক, আল্লাহ দোয়া করি। কোনো হিসাবই নাই আমার কাছে। ভালো লাগলো কথা শুনে। নিয়ে আসছেন এরা 15 কেজি কিনছিলাম, আমি 5 কেজি বিক্রি করতে। 5 কেজি খাইছেন আর 10 কেজি? কত কেজি? এটা 1 নাম্বার জিনিস। কত কেজি বলছেন? এটা আমি কিনছিলাম 160 টাকা, মানে তখন বাজার ছিল 200 টাকা। 160 টাকা আজ দাম। এখনো দাম ওইরকম, এখনো দাম ওইরকম। 140 এ বলছো না? কত বিক্রি হলো? 130 টাকা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো গুণ। চাষকর বাজার তুলনামূলক আমরা কম দেখতে পাচ্ছি গুড়গুলো। ভাইয়া কত? 150 টাকা? 150 টাকা, হ্যাঁ 150 টাকা। ভালো টাকা দেয়া লাগে। আপনি কত ঠিক দিছেন? তলে ঢুকে দাও। আপনি কত ঠিক দিছেন? আপনি কত ঠিক দিছেন? 200 টাকা। হ্যাঁ, তাহলে দিব না? দিব না। হ্যাঁ, দর্শক এই যে 200 টাকা বলতেছে, কিন্তু 150 টাকা বলতেছে যারা পাইকারি, তারা বলতেছে 150 বলছে, তাও দিচ্ছেন না। তুমি কি নিয়ে আসছো? কি দাম বলতেছে? এটাই দাম 150। তো প্রিয় দর্শক, দেখি আমরা এখন পাটারিগড়ে যাব। পাটারিগড়ে কি অবস্থা? আসসালামু আলাইকুম। কেরবা গুড়ের অবস্থা কে? অবস্থা দেখেন, কি দাম বলতেছে আজকে? 90 পর্যন্ত বলছে। খালি 90 না 190? 190। যেই গুড়টা দেখতে পাচ্ছি, এটা 190 টাকা কেজি বলতেছে। তো না, গুড়ের চেহারা দেখি তো ভালোই খুব লাগতেছে, পজিটিভটাই লাগতেছে। এখন ভিতরে তো ঢোকা যায় না, উপর আলাই জানে। না, গুড়ের যেই বিষয়গুলো মোটামুটি ভালো লাগতেছে না। 10 কেজি খুর তৈরি করতে কতগুলা খড়ি লাগে বা কিরকম খরচ হয়? 10 কেজি 1 মণ করে লাগবে। হ্যাঁ, 1 মণ করে লাগবে। 1 মণ খড়ি লাগবে। 10 কেজি করে। জি জি জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুব ভালো লাগছে। বাড়ির গুড়? হ্যাঁ, বাড়ির গুড়। কত দাম বলতেছে আজকে? বলতেছে 70। 170 টাকা না? আচ্ছা, অনেকেই প্রশ্ন করে ভালো গুড় আর খারাপ গুড় দেখার মানে কোনো পার্থক্য আছে নাকি? হ্যাঁ, অবশ্যই তো আছে। কিভাবে বুঝবো এটা ভালো? ভালো গুড় ভাঙলে বা শুকলে বোঝা যায়, ভাঙলে বোঝা যায়, সেন্ট পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। ভালো বোঝা যায় সিদ্ধ আছে কিনা। প্রিয় দর্শক,
তারপরে আমি বলে দেবো তো যে 170 বলতেছে না, তারপরে আমি দেখি ভিডিওর শেষে আপনাদের 5টা তথ্য দিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি সেই 5টা তথ্য যদি ফলো করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে গরু ভালো বা মন্দ। তো দেখি প্রিয় দর্শক, আমার চাষকর তুলনামূলক ভালো ভাই, তুলনামূলক কম গরু উঠে দেখি আমাদের নাজিরপুরের তুলনায় অনেকটাই। আসসালামু আলাইকুম, কী দাম বলতেছে আজকে এটা? প্রিয় দর্শক, এই গরুটা দেখতেই পাচ্ছেন, তো দেখা যাক এটা কী দাম বলে। এটা কত বলছে আজকে? 150 টাকা কেজি বলতেছে না? সর্বোচ্চ কী দাম যাচ্ছে বাজারে আজকে জানা আছে? তো 180 পিস হইল একটা 180 বিক্রি হলো না, 200 হচ্ছে হাই না? প্রিয় দর্শক, আজকের এই চাষকর বাজারে গুড়, খেজুরের গুড় যেটা সর্বোচ্চ 220 টাকা সেল হচ্ছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কেউ কেউ বলছে যেটা যে আপনি যদি ভালো গুড় নিতে চান এখান থেকে, তাহলে আপনার পাইকারি প্রচুর টাকা কস্ট করতে হবে, হয়তো 250 টাকা বা 270 টাকা পর্যন্ত কস্ট করতে হবে এই জায়গার, যদি আপনি ভালোটা নেন। এবং সেই গুড়গুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন আপনাদের আমি 5টা গুণের কথা বলবো, চেষ্টা করব। প্রথমত হচ্ছে গুড়টা দেখতে হবে আপনার সেন্ট আছে নাকি, 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যদি একটু তিতা হয় তাহলে মনে রাখবেন যে গুড়টা একটু জাল হয়ে গেছে বেশি ভুল করে। আচ্ছা, এবং যদি কোনো একটু নোনতা হয় গুড়টা, তাহলে মনে করবেন যে ফিটকারি একটু হয়তো পড়ে গেছে বা বেশি পরিমাণ হয়ে গেছে ফিটকারি। এবং অবশ্যই সেন্ট থাকতে হবে একটা ভালো, আর অবশ্যই সফট থাকতে হবে গুড়টা। যদি আপনি হাত দেন তাহলে দেখবেন সফট, বা মুখে যদি দিয়ে দেন তাহলে সফট হয়ে যাবে। তো আমার জানা মতে এই 4টা কারণ যদি থাকে গুড়ের মধ্যে, তাহলে মনে করবেন যে এই গুড়টা ভালো। তো তারপরেও ভাই, যদি কারো গুড়ের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব আপনাকে অল্প কিছু হলেও গুড় আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করব। আমার মোবাইল নাম্বার আমি আবার বলছি 01750296211। তো আমি আরেকটা কথা বলি, আপনারা গুড় চাইলে আমি সঙ্গে সঙ্গে দিতে পারবো না, প্রায় 1 সপ্তাহ ওয়েট করতে হবে, কারণ আমি গুড় নিজে দেখে চোখ দিয়ে দেখবো 2 থেকে 3-4 ঘন্টা দেখে তারপরে প্রসেস করে আপনাদের কাছে আমি পাঠাতে পারবো, আদারওয়াইজ কখনো পারবো না। সো ভাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে ভাই একটা সাবস্ক্রাইব করে দিন ভাই, ছোটো ভাই হিসাবে প্লিজ। আসুন 5 ওয়াক্ত নামাজ পড়ি, শতভাবে ব্যবসা করি।